আজকে আমি বানিয়ে দেখাবো কাস্টার্ড দিয়ে কুকিজ বিস্কুট। এই কুকিজ বিস্কুট খেতে কিন্তু দারুণ লাগে, একদম বাড়িতে কিন্তু খুব সহজে চটজলদি কিন্তু বানানো যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি হাফ কাপের মতো মেল্টেড বাটার দিয়ে দিলাম। একটু বাটারটাকে এইভাবে ঘেটে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। দিয়ে দেব এক বাটি গুঁড়ো চিনি। চিনির গুঁড়ো আর বাটার ভালো করে আমি স্প্যাচুলা দিয়ে মিক্স করে দিচ্ছি। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেব এক কাপের মতো কাস্টার্ড পাউডার। আবার সবকিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু আস্তে আস্তে মাখলেই কিন্তু এটা মিশ্রণটা একদম মোলায়েম হয়ে যাবে। এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব এক কাপের মতো ময়দা। আবার সবকিছুকে ভালো করে একসাথে আমি মাখিয়ে নেব। আমি এই মিশ্রণের মধ্যে একটু একটু করে জল দেব, মিশ্রণটাকে একটু পাতলা করে নেব। মিশ্রণটাকে ঠিক এরকম অবস্থায় রাখতে হবে, খুব মোটা না আবার খুব পাতলা না, যেরকম কুকিজ হয় ঠিক সেরকম। আমি কুকিজ বিস্কুটগুলো একটু ডিজাইন করব, এরকম একটা আমি মোল্ড নিয়ে নিয়েছি। এটা মিষ্টির মোল্ড। আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আর একটু মিশ্রণের অংশটাকে দিয়ে একটু প্রেস করলে কিন্তু এরকম বানিয়ে নিয়েছি। আর এইভাবে আমি একটা কেক টিনের উপরে বসিয়ে দিয়েছি বাটার পেপার, আর একটা একটা করে এরকম বিস্কুটের আকার আমি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এই স্ট্যান্ডের মধ্যে কেক টিনটাকে আমি দিয়ে দিলাম। কুকিজ বিস্কুটগুলো আমি কড়াইয়ের মধ্যে করে দেখাবো। তারপরে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার ওপর লো ফ্লেমে এগুলো কুক করে নিচ্ছি। 1 ঘন্টার পর এবার দেখবো বিস্কুটগুলো হয়েছে কিনা। বিস্কুটগুলো হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঠান্ডা হতে রেখেছিলাম, প্রায় 10 মিনিটের মতো ঠান্ডা হয়ে গেছে, আর অটোমেটিক কিন্তু উঠে আসছে। সত্যি বলছি বন্ধুরা, এই বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর আরেকটু ভালো লাগার জন্য এর উপরে আমি একটু চকলেট ক্রিম ব্যবহার করছি। বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি, আর এরকম বিস্কুট আমরা বাড়িতে বানিয়ে প্রায় 1 মাসের মতো স্টোর করে রাখতে পারি। একটা বিস্কুট আমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, এরকম খাস্তা হয়, ঠিক সেরকমই হয় এই বিস্কুটগুলো। এই দেখুন, একদম পারফেক্ট হয়েছে। এরকম বিস্কুট বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।